আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনার মোবাইল ফোনে থাকা এমন একটি সেটিং এর কথা বলবো যে সেটিংটা জানার পরে আপনি অবাক হয়ে যাবেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং, যে সেটিংটা আসলে সবারই জানা উচিত। এই সেটিংটা যখনই আপনি জানবেন আপনার অনেক উপকারে আসবে এবং এই সেটিংটা যখন আপনার মোবাইল ফোনে আপনি করবেন সবাই আপনাকে বস বলতে বাধ্য হবে। সাপোজ আপনার মোবাইল ফোনটা আপনি যখন নতুন কিনেছিলেন তখন কিন্তু হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এগুলো কিছু ছিল না। পরবর্তীতে এগুলো কিন্তু আপনি ইনস্টল করেছেন। সাপোজ আপনার মোবাইল ফোনটা আপনার বাসার ছোট কোনো ছেলে মেয়ে ধরলো বা আপনার মোবাইল ফোনটা আপনার পরিচিত কেউ আপনার কাছে চাইলো, তখন কিন্তু আপনার মোবাইল ফোনটা নিয়ে আপনি যে অ্যাপস গুলো ইনস্টল করেছেন সেগুলো কিন্তু সে দেখতে পারবে এবং সেগুলোতে কি আছে সবগুলো কিন্তু সে দেখে নিতে পারবে। ইভেন আপনার মোবাইল ফোনের গ্যালারিতে যে ভিডিও বা ফটোগুলো আছে সেগুলো কিন্তু সে চাইলে দেখতে পারে। এক্ষেত্রে আপনি যদি এই সেটিংটা করে তারপরে আপনার মোবাইল ফোনটা তাদের হাতে দেন, তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে আপনি যে এক্সট্রা অ্যাপস গুলো ইনস্টল করেছেন সেই অ্যাপস গুলো সে আর দেখতে পারবে না এবং আপনার মোবাইল ফোনের গ্যালারিতে আপনি কি রেখেছেন সেগুলো কিন্তু সে আর খুঁজে পাবে না। জাস্ট আপনার মোবাইল ফোন যখন আপনি কিনেছিলেন তখন যে নতুনের মতো ছিল সেম আগের মতো হয়ে যাবে। এই সেটিংটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ সেটিং। আশা করি এই সেটিংটা সবারই জানা উচিত। এই সেটিংটা কিভাবে করবেন এবং এই সেটিংটা করার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা কোনো থার্ড পার্টি অ্যাপস এর প্রয়োজন হবে না। আপনার মোবাইল ফোনে থাকা এই সেটিংটাই আপনি নিজেই করতে পারবেন। এই সেটিংটা করার জন্য কি করবেন, আপনার মোবাইল ফোনে থাকা নোটিফিকেশন বারটি আপনি স্ক্রল করে নিচের দিকে নিয়ে আসবেন। নিচের দিকে নিয়ে আসার পরে ভালো করে লক্ষ্য করুন, নিচে এখানে কিন্তু মানুষ আইকন নামের একটি চিহ্ন দেখতে পাচ্ছেন বা ম্যান আইকন একটি চিহ্ন দেখতে পাচ্ছেন। এই ম্যান আইকন চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে। ম্যান আইকন চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে দেন এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে গেস্ট নামের একটি অপশন আছে। এই গেস্ট নামের অপশনে আপনি ট্যাপ করে দিবেন। গেস্ট নামের অপশনে ট্যাপ করে দেওয়ার পরে আপনার মোবাইল ফোনটা আপনি যখন নতুন কিনেছিলেন তখন যেরকম অবস্থা ছিল সেম আগের অবস্থানে চলে যাবে, একেবারে নতুনের মতো হয়ে যাবে। এক্ষেত্রে আপনার মোবাইল ফোনে আপনি যে টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার নামিয়েছিলেন সেগুলো কিন্তু আর থাকবে না, একেবারে আগের মতো হয়ে গেছে। এখন যদি আপনার মোবাইল ফোনে আপনি গ্যালারিতে প্রবেশ করেন তাহলে এখানে কোনো ছবি বা ফটো আপনি যেগুলো তুলে রেখেছেন সেগুলো কিন্তু সে আর দেখতে পারবে না এবং আগের মতো হয়ে যাবে। এবং আপনার মোবাইল ফোনে ডায়াল প্যাডে যদি সে প্রবেশ করে তাহলে কিন্তু এখানে কোনো ডায়াল করা নাম্বার দেখতে পারবে না, রিসেন্ট আপনি কাদের সাথে কথা বলেছেন সে কিন্তু দেখতে পারবে না। মোট কথা আপনার মোবাইলটা একেবারে নতুনের মতো হয়ে যাবে। এই সেটিংটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ সেটিং। আসলে এই সেটিংটা সবারই জানা উচিত। এখন আপনি আবার পুনরায় আগের মতো কিভাবে করবেন, আগের মতো করার জন্য সেম ভাবে আপনি কি করবেন, আপনার মোবাইল ফোনের নোটিফিকেশন বারটা আপনি নিচের দিকে স্ক্রল করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এইখানে যে ম্যান আইকন বা মানুষ আইকন দেখতে পাচ্ছেন এটা আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেন এখানে ভালো করে লক্ষ্য করুন, ওনার নামের একটি অপশন আছে। এই ওনার অপশনে আপনি ক্লিক করে দিবেন। ওনার অপশনে ক্লিক করার পরে সাথে সাথে আপনার মোবাইল ফোনটা আপনার পূর্বের অবস্থায় চলে যাবে। মোবাইল ফোন কেনার পরে যে অ্যাপগুলো ইনস্টল করেছেন বা আপনার মোবাইল ফোনটা যেরকম ছিল গ্যালারিতে যে ফটো বা ভিডিওগুলো ছিল সবগুলোই কিন্তু আগের মতো চলে আসবে। এই সেটিংটা কিন্তু আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ সেটিং। এই সেটিংটা হয়তো অনেকের মোবাইলে নাও থাকতে পারে, লেটেস্ট মোবাইলগুলোতে কিন্তু এই সেটিংটা অ্যাভেলেবেল। অনেকের হয়তো এই সেটিংটা উপরে থাকে বা নিচে থাকে, অনেকের হয়তো বিভিন্ন সেটিংয়ে গিয়ে এই সেটিংটা খুঁজে নিতে হয়। আপনার মোবাইল ফোনে যেখানে থাকুক না কেন এই সেটিংটা জানার পরে আপনি কিন্তু এই সেটিংটা করে রাখলে কিন্তু আপনার মোবাইল ফোনে অনেক উপকারে আসবে। যখনই অন্য কেউ আপনার মোবাইল ফোনটা নিবে তখন কিন্তু আপনার মোবাইল ফোনটা সে মনে করবে নতুনের মতো, এখানে কোনো কিছুই নেই এবং আপনি যে অ্যাপসগুলো ইনস্টল করেছেন এই অ্যাপসগুলো কিন্তু হাইড হয়ে থাকবে। খুবই একটি গুরুত্বপূর্ণ সেটিং, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, অন্যকে দেখার জন্য শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো অপশনে ক্লিক করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।